শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে ওই সকাল 7টা মতো। আর এইদিকে দেখো সকাল সকাল কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সাথে ঘরে এসে কিন্তু এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে জানো তো, ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এই বাসি কাজকর্মগুলো যদি একদম সকাল সকাল সেরে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর স্নানটা সেরে নিলে ভীষণ পরিমাণে ফ্রেশ লাগে কিন্তু নিজেকে। তো সেটাই কিন্তু করার চেষ্টা করি, সকাল সকাল এই যে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করি। আর এইদিকে দেখো ওই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু ওই যে বিছানার সাথে যে টেবিলটা রাখা আছে ওটাও কিন্তু মুছে নিয়েছি। আর ওটা রোজকারই কিন্তু একটু হালকা হাতে মুছে নিই, যে কারণে ওটাতে তো ভীষণ পরিমাণে ধুলো পড়ে, সেই জন্য। তো দেখো এইদিকে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে একেবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে একদম সকাল সকাল উঠেই তো বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই। তো সকাল সকাল যদি বাসি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে সকালবেলা যদি বাসি উঠোনটা ঝাড় না পড়ে তাহলে কিন্তু এই যে ঘরের কাজকর্ম সেরে নিয়েও কিন্তু একদমই ভালো লাগে না, ওই যে বাসি উঠোনটা ফেলে রাখলে। তো তার জন্য কিন্তু সমস্ত কাজ করার আগে ওই যে সকাল সকাল উঠে বাসি উঠোনটাই কিন্তু আগে ঝাড় দিয়ে নিই। আর এইদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে ঘরটাও মুছে নিচ্ছি, তাহলে কি হবে বলো তো, ওই যে ঘরের কাজকর্মগুলো কিন্তু একেবারে সারা হয়ে যাবে। আর ওই যে যদি ঘরটা না মুছি তাহলে বেলার দিকে এসে আবারও ওই যে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিতে হবে, সেক্ষেত্রে সকাল সকালই আজকে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর ওই যে কি বলো তো, প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়েছে এদিকে, আর জানো তো একদমই বৃষ্টি নেই। তো অন্যান্য দিকে যেন বৃষ্টি হচ্ছে, তবে এই যে আমাদের এখানে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে কিন্তু গরম পড়েছে। আর এই যে এই তীব্র গরমে কিন্তু একদমই ভালো লাগে না, মানে ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর একদিনে প্রচুর পরিমাণে কিন্তু রোদ দিচ্ছে, মানে সারা দিন প্রচুর পরিমাণে রোদে তাপ থাকে। তো সেক্ষেত্রে কি হয় বলো তো, ওই যে সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই যে বেলার দিকে যখন প্রচুর পরিমাণে রোদ দেয় না তখন কিন্তু আর কাজ করতে ভালো লাগে না। তো এইদিকে দেখো ওই যে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এসে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। তো এর মধ্যে তো স্নানটাও সেরে নিয়েছি, সাথে দেখো রান্না বান্না করব সেটাই কিন্তু আর কি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তো ভাতটা হচ্ছে, আর এদিকে জানো তো ওই যে দোকানে গিয়েছিলাম আর দোকান থেকে এই যে প্রয়োজনীয় যা জিনিসপত্র সেটাই কিন্তু নিয়ে এসেছি। আর দেখো আজকে কিন্তু এই যে সোয়াবিন রান্না করব, সেক্ষেত্রে দোকান থেকে এই যে সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি একটা, আর সাথে দেখো ওই যে বেসন এনেছি কিছুটা, আর সাথে একটা সাদা তেলের প্যাকেটও এনেছি। আর এই দেখো একটা ছোট্ট কাশ্মীর লঙ্কার গুঁড়ো এনেছি, এটা কিন্তু বেশ প্রয়োজনে লাগে জানো তো রান্নায়। ওই যে একটু মানে ঝাল কম হলো এই যে রঙটা ভীষণ পরিমাণে সুন্দর হয়। আর নিরামিষ তরকারিতে না এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কিন্তু ভীষণ প্রয়োজন হয়। আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে এই লঙ্কা গুঁড়োটা, জানো তো ওই যে কালারটাও বেশ ভালো আসে। তো যাই হোক এইদিকে দেখো ওই যে রান্না বান্না তো আমি চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি ওই যে স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। তো দেখো সকাল সকালই আজকে সমস্ত কাজকর্মগুলো কিন্তু একদম করে নিচ্ছি। আর আজকে কি বলতো, বেশ অনেক দিন পর কিন্তু এই যে পটল আর আলু দিয়ে কিন্তু সোয়াবিনের তরকারিটা করছি। তো কি জানো তো, তরকারিটা কিন্তু খেতে ভীষণ পরিমাণে ভালো হয়েছিল। তো অনেক দিনই করা হয় না, তো আজকে কিন্তু এই যে সোয়াবিন দিয়ে আর কি পটল দিয়ে রান্না করা হয়েছে, তবে খেতে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল। তো নিরামিষ তরকারিটা তো প্রায় দেখো হয়ে গিয়েছে, আর একটু মাখা মাখা করবো তরকারিটা, কারণ এই যে পটল দিয়ে তরকারিটা
করলে তো একটু মাখা মাখা হলে ভীষণ ভালো লাগে। তো এইদিকে তরকারিটা তো আমার প্রায় হয়ে গিয়েছে। তো তরকারিটা আরেকটু ঝোলটা শুকিয়ে আসলে তারপর কিন্তু এই যে নামিয়ে নেব। সাথে কিন্তু এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, এটা কিন্তু আজকে ভাজা করব। দেখো কত সুন্দর করে ভাজা করছি। আর আজকে রান্না বান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। আর ওই যে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা কিন্তু রান্না বান্নাগুলো একদম সেরে নিয়েছি, সেক্ষেত্রে না রান্না বান্নাগুলো বেশ ভালো হয়েছিল। আর ওই যে কষ্টটাও কম হয়। আর ওই যে বেলার দিকে ভীষণ পরিমাণে কিন্তু গরম হয়, একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইদিকে রান্না বান্না কিন্তু আমার প্রায় সবটাই হয়ে গিয়েছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বেজে গিয়েছে ওই যে 10টা মতো। আর এইদিকে কিন্তু ওই যে আমার স্নান সেরে পুজো দেওয়া হয়ে গিয়েছে, সাথে কিন্তু রান্না বান্না সবটাই হয়ে গিয়েছে। তো এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ওই যে সকাল 10টার মধ্যে সমস্ত সংসারের কাজকর্ম একেবারে গুছিয়ে নিয়েছি। বেশ সুবিধে হয় যদি সকাল সকালে এরকমভাবে সমস্ত কাজকর্মগুলো করে নেওয়া যায়। কারণ ওই যে কি বলতো 10টা-11টার দিকে না ভীষণ পরিমাণে ওই যে রোদ দেয়, তারপর কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে, একদমই ভালো লাগে না। আর এই যে এই প্রচণ্ড তীব্র গরমে কিন্তু তোমাদের সাথে কিছুই আমি সেভাবে শেয়ার করতে পারছি না। কারণ ওই যে গরমের মধ্যে সংসারে কাজকর্ম সেভাবে কিছুই করা হয়ে উঠছে না, সেক্ষেত্রে কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করাও হয়ে উঠছে না। তো যতটুকু পারছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ওই যে সকালবেলা ওই যে 10টা-10:30টার মধ্যে সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে কিন্তু আর ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। আর ওই যে উচ্ছেগুলো দেখালাম, ওটা কিন্তু গাছের উচ্ছে। তো উচ্ছেগুলো মনে হলো নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উচ্ছেগুলো গাছ থেকে আর কি ছিঁড়ে নেওয়া হয়েছে। তো ওই 3টে উচ্ছে কিন্তু গাছ থেকে নেওয়া হয়েছে, আরও কয়েকটা রয়েছে, সেটাও কিন্তু পরে কাটা হবে। তো দেখো এইদিকে কিন্তু এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে, আর এখন কিন্তু যাওয়া হবে বাজারে। আর কালকে হয়েছে বড় ঠাকুরের পুজো দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আজকে বাজারে যাওয়া হবে। ওই বাজার থেকে পুজোর জিনিসপত্র আনা হবে, সাথে ওই যে ফল আনা হবে, কিছু পুজোর জিনিসপত্র কেনা হবে, আর সাথে কিছু সবজি বাজারও করা হবে। তো সেই জন্যই কিন্তু এই যে বাজারে যাব এখন, যেহেতু কালকে ওই যে বড় ঠাকুরের পুজো দেব আমরা। ওই যে আমাদের এখানে কিন্তু বড় করে কিন্তু এখানে ওই যে বাৎসরিক বড় ঠাকুরের পুজো করা হয়। তো সেইখানে কিন্তু মন্দির রয়েছে, সেই জন্যই বাজারে যাব পুজোর কিছু বাজার করতে। তো চলো দেখো আমি এদিকে একদম রেডি হয়ে গিয়েছি, আর কেমন লাগছে কমেন্টে জানিও। আর এইদিকে দেখো এই যে ঠাকুরের জন্য কিন্তু এই যে গামছা কিনতে চলে এসেছি, সাথে কিন্তু একটা ধুতিও নেব, সাদা ধুতি, এটা কিন্তু ওই যে ঠাকুরমশাইকে দেওয়া হবে। তো দেখো এইদিকে গামছা দেখা হচ্ছে, আর এই যে নীল গামছাটাই কিন্তু নেব বলে এটা সিলেক্ট করা হয়েছে, কারণ ওই যে বড় ঠাকুরের পুজোতে দেওয়া হবে, সেক্ষেত্রের জন্য কিন্তু এই যে নীল গামছাটাই বাছা হয়েছে। আর এই যে ধুতি গামছা সবটাই কিন্তু এই যে এই দোকানটা থেকে নিয়ে নিলাম, বেশ ভালো লাগছিল। এখানে অনেক রকম কিন্তু দোকান ছিল, আর এখানে কিন্তু সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। আর ওইদিকে তো ফল বাজারটাও করে নিলাম, যা যা ফল লাগবে সেইগুলো কিন্তু এই যে পুজোর জন্য কিনে নেওয়া হয়েছে। তো ওইদিকে বাজারে আর তেমন কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যা যা প্রয়োজন ছিল সবটাই কিন্তু কিনে নিয়েছি। আর বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই কিন্তু ওই যে গুবলুর জন্য ভাতটা রান্না করে নিয়েছি। আর কি বলতো ওই যে রাতে রান্না রয়েছে, মানে ভাত করব রাতে, তরকারি সেভাবে কিছু করা হবে না। আর বাজার থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছি সেইগুলোই কিন্তু এখন রেখে দেব, সাথে কিছুটা নিমকি আনা হয়েছে, সেটাই কিন্তু এই যে কৌটোতে রেখে দেওয়া হয়েছে। আর ওই যে বাজার করে নিয়ে আসা হয়েছে, দেখো এক ব্যাগ বাজার করে নিয়ে আসা হয়েছে, সেইগুলো কিন্তু এই জায়গা মতো গুছিয়ে রাখবো। আর এই তো সারাদিনের রুটিন, সারাদিন এই যে সকাল থেকে রাত অবধি এই টুকিটাকি কাজকর্মে কিন্তু দিনটা রোজকারের মতো কেটে যায়।
আলাদা করে আর তোমাদের সাথে কী বা শেয়ার করবো বলো। ওই যে সকাল থেকে কিন্তু এই যে রাত অবধি আমাদের সাধারণ বাড়ির গৃহবধূদের কিন্তু একই কাজকর্ম করে যেতে হয়, আর সকাল থেকে এই যে রাত অবধি একই রুটিন ফলো করতে হয় আমাদের দৈনন্দিন জীবনে। তো সেটাই কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করি। আমি সকাল সকাল যা যা করি আর কি, আর রাত অবধি যা যা করি সেটাই কিন্তু তোমাদের সাথে এই যে রোজকারের ব্লগগুলোতে শেয়ার করি। তো সেটাই আর কি করছি। আর এইদিকে দেখো এই যে সবজি বাজারগুলো যা যা নিয়ে এসেছিলাম সেইগুলোই কিন্তু সবটা গুছিয়ে রাখবো। আর ওই যে কি বলো তো, যে পরিমাণে গরম পড়েছে সেক্ষেত্রে যদি এই যে সবজিগুলো ঠিক মতো গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু একদমই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আজকে পুজোর বাজার করতে গিয়েছি সেক্ষেত্রে কোনো মাছ তো আনা হয়নি। এই যে যা যা সবজি আনা হয়েছে সেইগুলো সবটা বার করে নিয়েছি, এবার কিন্তু এটা গুছিয়ে রাখবো। তো আমার এই যে রোজকারের দৈনন্দিন কাজকর্মের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।